হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুধারানীস হ্যাপি ব্লগ। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভগবানের কৃপাতে বেশ ভালো আছি। তো আজকে যে ভিডিওটা আমি করেছিলাম, তো এই ভিডিওটা হচ্ছে আমার বার্থডেতে। আমার 8ই মার্চ আমার বার্থডে ছিল। তো একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, যেহেতু আজকে আমি যখন এডিট করছি তখন আজকে হচ্ছে 8ই এপ্রিল। তো আমি এডিট করছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে কি, আমি অন্য একজনের ফোন দিয়ে ভিডিওগুলো করেছিলাম, কিন্তু তার ফোন থেকে না ভিডিওগুলো আমার ফোনে ট্রান্সফার হচ্ছিল না। তো তার জন্য আমি কিন্তু ভিডিওটা দিতে পারিনি। প্রায় 1 মাস পর এডিট করে আমাকে ভিডিওটা দিতে হচ্ছে। তো তার জন্য একটুখানি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার বার্থডের দিনকারে কী হলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। কিন্তু আমার বার্থডের যে খাবারগুলো প্রসাদ, সেগুলো কিন্তু রান্না করা হচ্ছিল। তো আমাদের প্রভু রান্না করছিলেন। এখানে কি রেসিপি আমাদের হচ্ছিল আমি পরে বলছি। তো এখন ঘরে যাওয়া যাক, আমি ঘরে গিয়ে রেডি হয়ে নেব। তো কি পরবো আজকে তোমরা দেখে নাও। ব্লাউজটা আমি বিশেষ করে একটা ফেসবুক আইডি দিয়ে নিয়েছিলাম। তো এটা আমি বার্থডের জন্যই কিনেছিলাম, আর এই শাড়িটাও কিনেছিলাম বার্থডের জন্য। কিন্তু ব্লাউজটা পরার পরে না ঠিক শাড়ির সাথে যাচ্ছিল না। তার জন্য পরে আমি অন্য একটা ব্লাউজ দিয়ে পরেছিলাম। তো তখন ওই ব্লাউজটা দিয়ে ভালো লাগছিলো, ব্লু কালার, যেহেতু মালবেরি শাড়িটা পিঙ্কের মধ্যে ছিল। তো এই যে ব্লু ব্লাউজটা পরেছিলাম, এইটাতে বেশ ভালো মানাচ্ছিলো। কালো ব্লাউজটা না একদমই ভালো মানাচ্ছিল না। আর ওটা কী বলতো, ভীষণ গরম লাগছিলো পরেছিলাম যখন, ভীষণ গরম লাগছিলো। তো তার জন্য ওটা খুলে দিয়েছিলাম, আর এই ব্লু কালারের ব্লাউজটা পরেছিলাম। আর তোমাকে কেমন লাগছে এই যে আমার আজকে বার্থডের লুক, তোমরা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না, এটা আমার খুব খারাপ লাগে। আমি কোনো উৎসাহ পাই না ভিডিও বানানোর। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ, তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ। তো এখানে হচ্ছে আমাদের আরতি স্টার্ট হয়ে গেছিলো। আমাদের রনিপ্রভু আরতি করছিলেন, আর এখানে কিন্তু শিরোমণি মাতাজি কীর্তন করছিল। আমি নৃসিংহ আরতিটা করেছিলাম, আর আমি কিন্তু ভিডিও করিনি। এটা হচ্ছে গুড্ডু ভিডিও করছিল, আমি করতালটা বাজাচ্ছিলাম। আর এখানে কিন্তু আমাদের বাড়িতে সবাই চলে এসেছে। তো বেশি কাউকে কিছু বলা হয়নি, ওই 50 জন মতো বলা হয়েছিল। তো এই আমাদের ক্লোজ যারা ছিল তাদেরকে কিন্তু বলা হয়েছিল। আর আমার কেকটা কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। আমার কিন্তু এই কেকটা বিশেষ করে খুব ভালো লেগেছিলো। আমি একটা মাতাজিকে বলেছিলাম যে মাতাজি আমাকে কিন্তু এই কেকটা বানিয়ে দেবে। আমি কিন্তু এখানে কেক কাটার জন্য রেডি হয়ে গেছিলাম, যে কেক কাটছি, কিন্তু কেকটা না একটুখানি কালারটা বেশি ছিল। তো তার জন্য কিন্তু সবাই বলছিল ভীষণ কালার, হাতটা পুরো লাল হয়ে যাচ্ছিলো। তো যা কী করা যাবে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। যে মাতাজিও কিন্তু বলছে যে কেন এত লাল। সবাই হাসছে, কি বলবো। বার্থডের প্রসাদের মেনুতে ছিল হচ্ছে এঁচোড় বিরিয়ানি, ময়দার সবজি, স্যালাড আর রসগোল্লা। তেমন কিছু করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের মায়াপুরে যাওয়ার কথা ছিল। তো লাস্ট মোমেন্টে মায়াপুরেরটা ক্যান্সেল হয়েছে। তো সেই কারণে কিন্তু আমাদের অনুষ্ঠানটা হয়েছিল। তো ওই কারণে না কাউকে বেশি বলতে পারিনি। তো এখানে সবাই প্রসাদ পাচ্ছে, আর আমি কিন্তু ওই তালে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম সুন্দর সুন্দর। আমাকে দিব্যরূপা দিয়ে আমাকে ছবিগুলো তুলে দিয়েছিল। আর আমি কিন্তু অনেক কটা গিফট পেয়েছিলাম, কয়েকটা দিতে পেরেছি, কয়েকটা দিতে পারিনি। আর এখানে কিন্তু সবাই মিলে আমরা ছবি তুলছিলাম। আর আমাকে কিন্তু আমার যা একটা ঘড়ি গিফট করেছিল অনেক দিন আগে। আমার বার্থডেতে আমার প্রভু তো আমার বড় অনুষ্ঠানটা করেছে, একটা চকলেট দিয়েছিল। শিরোমণি মাতাজি হচ্ছে ব্যাগটা দিয়েছিল, আর আমার মামনি কিন্তু আমাকে গলার নেকলেসটা পরিয়ে দিয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা।